হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি সোহান আপনাদের সাথে আছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, পুরো বর্ষবার ইউনিয়নটা ঘুরে দেখাবো। আশেপাশের যত রাস্তাগুলো আছে সব থেকে সুন্দর রাস্তা পাইকান মুক্তিযোদ্ধা চত্বর থেকে কাইতেরগাঁও বাংলা বাজার পর্যন্ত। চলেন আমাদের সাথে। রাস্তাটি আসলে বিভিন্ন জটিলতার কারণে এখনো পুরোপুরিভাবে কমপ্লিট হয় নাই, তবে আশা করি কিছুদিনের মধ্যেই রাস্তাটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। আমরা চলে এসেছি সেই অপেক্ষমান প্রকৃতির মাঝে, যেখানে আসলে প্রকৃতি দেখে, প্রকৃতির ছোঁয়ায় মন একদম ফ্রেশ হয়ে যায়। চলুন আমরা রাস্তাটি এবং আশেপাশের সৌন্দর্যগুলা উপভোগ করি, আমাদের সাথেই থাকুন। রাস্তাটি পাইকান ব্রিজ থেকে শুরু হয়েছে। পাইকানের সাথে আতশালের যে মানুষের সম্পর্ক, সেই সম্পর্কটা আরো দৃঢ় করে দিয়েছে এবং আতশালের পাশাপাশি চণ্ডীতলা, কাইতেরগাঁও, শেখের বাজার, মানুষের সাথে মানুষের যে একটি মেলবন্ধন, সেই রাস্তাটি করে দিয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি এই রাস্তাটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। প্রায় সময় বিকালবেলা আমরা ঘুরতে আসি, বসে থাকি, আড্ডা দেই। এখানে আমাদের মতো আরো অনেক মানুষ বসে আড্ডা দেয়, মানুষ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আসে। আমরা আসলে বরচাবাড়ি ইউনিয়নের মধ্যে আমি যতটুকু ঘুরেছি, দেখেছি, এর মধ্যে এখন যে রাস্তাটার মধ্যে আছি, সেই রাস্তাটি অত্যন্ত সুন্দর, অত্যন্ত মনোমুগ্ধকর। এটি আসলে স্মার্ট বাংলাদেশের ইঙ্গিত দেয়, কারণ মানুষের সাথে মানুষের যোগাযোগ ব্যবস্থা এই রাস্তাটি অনেক ভালো করে দিয়েছে। আমরা যেখানে আছি সেখানে হাতের বাম পাশে জামালপুর, আর সামনে যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে চণ্ডীতলা ফকিরবাড়ি, আর হাতের ডান পাশে বড়চাপা। আসলে এখানে এই রাস্তাটি কয়েকটি গ্রামকে একত্র করে দিয়েছে। মানুষের সাথে মানুষের যে যোগাযোগের যে বন্ধন, সেই বন্ধনটা এই রাস্তায় করে দিয়েছে। আপনারা চাইলে এখানে ফ্যামিলি নিয়েও ঘুরতে আসতে পারেন। এই রাস্তাটি আসলে অত্যন্ত নিরিবিলি, এখানে আসলে কোনো ধরনের ঝামেলা নেই, বাজে ছেলেদের আড্ডা নেই। আপনারা আসলে সেই সন্ধ্যা নামাটা এখানে বসে উপভোগ করতে পারবেন। আমরা এখন চলে এসেছি ফকির বাড়িতে। ফকির বাড়ি আসলে আমাদের আবেগ অনুভূতির একটি জায়গা। আমরা ছোট সময় এখান থেকে পাখির বাচ্চা সংগ্রহ করতাম। আপনারা দেখেছেন যে রাস্তাটি হয়েছে, এটি একটি বন ছিল, এই এখনো আছে। বনদের মধ্যে আপনার অনেক পাখি দিনের বেলা খাবার খায়, এখানেই থাকে, কিন্তু তাদের রাতের শেষ আশ্রয়স্থল হচ্ছে এই ফকির বাড়ির যে গাছগুলো আছে, বাড়ির এলাকার ভিতরে যে গাছগুলো আছে, সেই গাছে তারা রাতে আশ্রয় নেয়। সেখানে সন্ধ্যার সময় আপনারা আসলে বুঝতে পারবেন পাখিদের যে একটা কিচিরমিচির শব্দ, সেটা আসলে এখানে আসলে পুরোপুরিভাবে আপনি উপলব্ধি করতে পারবেন যে কত সুন্দর সেই পাখির কিচিরমিচির শব্দগুলা। আমরা এখন চলে এসেছি প্রায় ফকির বাড়ির শেষ প্রান্তে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে অত্যন্ত সুন্দর সারি সারি গাছ, আর হাতের যে বাম পাশ দিয়ে একটা রাস্তা দেখবেন, ওইটা হচ্ছে জামালপুর থেকে আতশালের সাথে যে সংযুক্ত রাস্তা, ওইটা। আর এই রাস্তায় আপনারা খেয়াল করে দেখবেন যে অনেক তাল গাছ রয়েছে। তাল গাছ আসলে প্রকৃতির সৌন্দর্য আরো গভীরভাবে বহন করে। এই রাস্তার মধ্যে অনেক তাল গাছ রয়েছে, সেই তাল গাছগুলো রাস্তাটাকে আরো সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। এখন আমরা প্রায় রাস্তার শেষের দিকে। এই রাস্তার যে নতুন রাস্তাটি, এটা প্রায় এখান থেকে শুরু হয়েছে। আর হাতের যে বামে যে রাস্তাটি দেখতে পাবেন, ওইটা হচ্ছে আতশালের কাজীর মোড় যাওয়ার রাস্তা। আর সামনে দেখতে পাবেন এটা হাতের ডান পাশে বড়চাপা, আর হাতের বাম পাশে পাঁচহাটি। এই রাস্তাটির সাথে অনেকেই পরিচিত, অনেকেই এই রাস্তাটি দিয়ে আসা যাওয়া করেন। আমি যখন এই রাস্তা দিয়ে চলাফেরা করি, তখন আমার কাছে মনে হলো এই রাস্তার সাথে যদি ওই রাস্তার একটা ভিডিও করা যায়, তাহলে বরচাবাড়ি ইউনিয়ন তথা আশেপাশে যত রাস্তাগুলো আছে সব থেকে সুন্দর ভিউ বহন করবে এই ভিডিওটায়। আর আমি জানি না কতটুকু পেরেছি, আমি যতটুকু পেরেছি ততটুকুই চেষ্টা করেছি। আর চেষ্টা যদি অনেক কথা বলেছি, সেখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আপনাদেরকে যদি কোনো কিছু দেখাতে না পারি সুন্দরভাবে, বা কোনো ভুল কিছু বলে থাকি, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হাতের যে ডান পাশে চলে গেছে ওইটা বড়চাপা চণ্ডীতলা বাজার, আর সামনে এটা আপনার সারানি রাস্তা, এটা সারানি পর্যন্ত যাওয়া যাবে, সারানি মোড় পর্যন্ত যাওয়া যাবে। আর সামনে
যেই তাল গাছ আর একাশি গাছের যে সৌন্দর্যটা এই সৌন্দর্যটাই রাস্তার সৌন্দর্যটা আরো দ্বিগুণ করে তুলে দিয়েছে। ধন্যবাদ যারা যারা ভিডিওটা দেখেছেন, আর সব সময় চেষ্টা করি ভালো কিছু করার জন্য। যদি ভালো কিছু হয়ে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভুল ত্রুটিগুলো মার্জনীয়ভাবে দেখবেন। গুড বাই, ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। ভালো থাকবেন।